আমার পুরো রুম মানে এটার গন্ধে থাকা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি শ্রাবণী স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে একদম কিচেন থেকে ওয়েলকাম করে নিচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমার কাছে স্পেশাল কারণ এটা আমার জন্য প্রথমবার। তো আজকে আমি কিনে এনেছি ক্র্যাব। লাইফের ফার্স্ট টাইম আমি ক্র্যাব রান্না করব। তো ওখানে শপে হচ্ছে আস্তটাও ছিল আর কাঁটাটাও ছিল। তো আমি যেহেতু খুব একটা এক্সপিরিয়েন্স না, তো আমি কাঁটাটাই এনেছি। জাস্ট আমি এটাকে ক্লিন করবো ভালো করে। ক্লিন করে নিব। এটা ক্লিন করা মানে কি বলে, এখানে আমি ভিডিওতে দেখেছিলাম উপরে হচ্ছে একটা ময়লা থাকে, বাট ওটা এখানে দেখছি না। এটা ক্লিন করা, বাট এই যে পাশে যে লেগসগুলো আছে, ও আমার দেখতে ভয় লাগতেছে। কি ভয়ানক না? ক্র্যাব ক্লিনিং শেষ, এগুলো বের করেছি, এগুলো ফেলবো, এগুলো কেটে ফেলেছি। এখন আমি হচ্ছে ক্র্যাবগুলোর যে বড় যে পাটা সেটা একটু থেতো করে নিচ্ছি, কারণ দেখলাম সব ভিডিওতেই দেখেছি থেতো করে নিয়েছে। আমার প্রসেসিং সব শেষ, ক্লিনিং। এখন হচ্ছে এটার মধ্যে আমি, যেহেতু এটা ফ্রেশ না, একদম ফ্রোজেন ছিল, তো স্বাভাবিক যে এটা একটু গন্ধ থাকবে। তো এই জন্য আমি একটু সল্ট আর একটু হলুদ দিয়ে মাখিয়ে এটাকে ফ্রাই করে নেব। যদি ফ্রেশ হতো তাহলে আর ফ্রাই করতাম না, ডিরেক্ট আমি রান্নাই করতাম। যেহেতু এটা ফ্রেশ না, ফ্রোজেন, তো আমি এটাকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছ যেভাবে ভাজে সেটাকে ফ্রাই করে নেব। মামা, মশলা দেওয়া শেষ, হলুদ আর লবণ। তো এটা ফ্রাই করার আগে আমি হচ্ছে এখানে একটা ফ্রাই প্যানে হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু টমেটো, এগুলো হালকা করে ভেজে নিচ্ছি, কারণ এগুলো আমি এখন ব্লেন্ড করব। এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখন এগুলো ফ্রাই হবে। আমার কাঁকড়াগুলো ভাজা শেষ। এখন আমি এই তেলের মধ্যেই রান্নাটা বসাবো, এই তেলের মধ্যে রান্নাটা করে ফেলবো। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এখানে 2টা আদা রসুনের কিউব দিয়ে দিলাম। আদা রসুনের কিউবটা মেল্ট হতে হতে আমি এখানে হচ্ছে স্পাইসটা দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, একটুখানি গরম মশলা নিয়েছি। এই যে মশলাটা এখানে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা যে মশলা, সেটা আমি লবণটা দিয়ে দিব। এই যে মশলা থেকে হচ্ছে তেল বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস মশলাটা প্রপারলি কুক হয়েছে। তো আমি এখন এর মধ্যে ক্র্যাবটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। আমি ঢেকে দিব প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। এই হচ্ছে ফাইনাল লুক। আমার পুরো রুম মানে এটার গন্ধে থাকা যাচ্ছে না। এখন হচ্ছে খাওয়ার পালা। জানকে অলরেডি খাওয়ানো শেষ, ওকে তো আর এটা খাওয়াবো না, তো সুমন আসতে একটু লেট হবে। তো ভাবলাম আমি একটু টেস্ট করে ফেলি যে এটা কেমন হচ্ছে। আমি প্রথমবার ভাত নিয়ে বসলাম ক্যামেরার সামনে। এটা খেতে কেমন মানে আমার কাছে কেমন লেগেছে, কারণ যারা খায় তারা তো জানে, বাট আমি তো কখনো খাইনি। কিন্তু এটা তো আমি মানে ফাঁকা মনে হচ্ছে, মানে মাসল খুবই কম, না থাকার মতো। ঝোলটা মজা হয়েছে। একটু ট্রাই করি। এটার চাইতে আমার চিংড়ি মাছটা বেটার মনে হয়, কারণ ওটাতে তো মাছটা আছে, বাট এটাতে কোনো মাছ পাচ্ছি না আমি, মানে ভেতরে কোনো মাছও পাচ্ছি না। এই যে
ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে চলে, বাট বারবার আমি এটা খাবো বানিয়ে এরকম মনে হচ্ছে না। আল্লাহ হাফেজ।